ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति। তিব্বতী মায়ের এই রূপ আমার গৃহবন্দী চন্দননগরে, এই মায়ের যে কত লীলা, যারা এই মায়ের রূপ দর্শন করছেন বা আমার গৃহমন্দিরে এসছেন যারা, তারা ভক্তি করে শুধু মাকে বলুন। মা কিন্তু অপার কৃপা বলে কিন্তু তা পূর্ণ করে দেন। আজকে এই বিশেষ এপিসোডে এক অজানা তথ্য নিয়ে সব আসবো যে এই মা তিব্বতী মায়ের মা রেখির বহু সিম্বলের ব্যবহার আমরা কোন কোন ক্ষেত্রে কিভাবে করব। দেখুন, আমরা স্টুডেন্টদের কথা আগে শুরু করি। আজকে স্টুডেন্টদের আজকে ফিজিক্স, কেউ কেমিস্ট্রি, কেউ বটানি, কেউ ভিন্ন ভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন। এই মিডুলা শক্তিতে যখন পরমপিতা পরমেশ্বর যখন সে জ্ঞান ভরবেন আমাদের মাথা ঠিক পেছনে মিডুলা শক্তি দিয়ে, তখন কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে স্টুডেন্টটা মিডিওকার ছিল, যে স্টুডেন্টটার স্মৃতির জায়গাটা বা মেধার জায়গা বা পড়া মনে না রাখার জায়গা, তাদের কিন্তু ভীষণভাবে পুয়ার ছিল। এই মিডুলা শক্তিতে এটা ভাবা যাবে না, মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা দিতে পারে না, কোনো সার্জন কিন্তু এই অপারেশন করতে পারে না, মিডুলা অপারেশন কিন্তু করতে পারে না। এখানে জ্ঞান প্রবেশ করে, এই 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 জায়গায় জ্ঞান প্রবেশ করে, যে সফটওয়্যারের কথা বলছি। আজকে যে হার্ডওয়্যার আমাদের বডি, সফটওয়্যার হচ্ছে আমাদের ব্রেন, যে ব্রেনের এই অংশটাতে কিন্তু জ্ঞান প্রবেশ করেন পরমপিতা পরমেশ্বরের সেই জ্ঞান, সে ব্রহ্মবিদ্যে প্রবেশ করে, সে তরঙ্গ এখানে আসে, যে তরঙ্গ ব্রেন আর স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে শরীরে প্রবাহিত হয়। তাহলে প্রথম থেকে কি ভাবতে হবে না, আমার মাথা ও শরীরটাকে ফিল করতে হবে। কারেন্ট, যেমন আমাদের বডিটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ বিদ্যুৎ আমাদের সারা শরীরে ঢেউয়ের মতন কিন্তু প্রবাহিত হবে। যখন ঢেউয়ের মতো প্রবাহিত হবে, আমাদের মধ্যে ভয় রাগ সব দূর হয়ে যাবে। তাহলে এই চক্রটাকে অ্যাক্টিভেট করতে হবে, পাওয়ার চার্জ করতে হবে, পাওয়ার চার্জ করতে হবে। আজকে যদি পাওয়ার চার্জ করতে পারি, এই ছবিটাতে দেখলে বুঝতে পারবেন। তাহলে এখানে পাওয়ার চার্জ যদি করা যায়, তাহলে কিন্তু সব কষ্ট কিন্তু আমাদের দূরীভূত হওয়া সম্ভব। দেখুন, আপনি ড্রিঙ্ক করলেন, এই পাওয়ার কিন্তু সাথে সাথে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে এই যে ডিঅ্যাক্টিভেট আমি কি করে করবো, এই অ্যাক্টিভ কি করে আমি নেক্সট নিয়ে আসবো? একমাত্র চার্জ করতে হবে এই বিদ্যেতে, এই মিডুলা শক্তিতে জ্ঞানের মাত্রা বাড়াতে হবে। কোথায় না ভুরুর মধ্যে যুক্ত হবে, দুটো ভুরুর মাঝখানে, যা অনন্তের সাথে আপনার সম্বন্ধ হবে। কঠিন নয়, আমার যে কথাগুলো বলছি কঠিন নয়, আপনার মধ্যে কিন্তু সে শক্তি বর্তমান, ছাই চাপা রয়েছে। এই ছাইটা সরানোর কথা বলছি বন্ধু, মায়েরা বাবারা। সেই ছাইটাকে যেদিন আপনি সরাতে পারবেন, আপনি নিজে দর্শন পাবেন। অর্থাৎ দর্শন বা ভিজুয়ালাইজ কিন্তু কঠিন নয়, অভ্যাস করতে হবে। অনন্ত জ্ঞানের সাথে আপনার দূরীশূন্য করতে হবে। অনন্ত জ্ঞানের মধ্যে নিজেকে, সেই সাগরে, অনন্ত সাগর জ্ঞানের যে সমুদ্র, তাতে কিন্তু আপনাকে ড্রাইভ মারতে হবে। লোভকে সম্বরণ করুন। খাবার বেশি খেয়ে নিলাম,
পড়াশোনার উপর ধ্যান কম হবে, তাহলে লালচ আমাকে ছাড়তে হবে। আমি বাবা মায়েদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই এই সন্তানদের যারা এডুকেশনের সাথে জড়িত বা যারা হায়ার এডুকেশনে রয়েছে, WBCS, IPS বা এই ধরনের, তাদেরকে বলবো অবশ্যই তারা এই বিদ্যেগুলো নিন। এই উজ্জ্বল বিদ্যে, তিব্বতী লামাদের সেই বিদ্যের কথা বলছি, বেটার রেজাল্ট করা সম্ভব, ভালো নাম্বার পাওয়া সম্ভব। এখানে বহু বিদ্যে আছে, বহু বিদ্যের কথা বলি। আজকে মা সরস্বতীর মন্ত্র আছে, আজকে লেখনী মন্ত্র আছে, যে লিখছি কলমটা দিয়ে তার উপর আমার প্রয়োগ আছে। একটি সিম্বল, দুটি সিম্বল আপনাদের দেখাবো আমি। নাম্বার 1, এই সিম্বলটা যদি ড্র করতে পারি, এই সিম্বলটার মধ্যে কিন্তু বহু শক্তি লুকিয়ে রয়েছে। দ্বিতীয় সিম্বলটা রয়েছে, এই সিম্বলটার মধ্যে কিন্তু সে শক্তি লুকিয়ে আছে। মা সরস্বতীর মন্ত্র আছে। এই লেখনীর ওপর যদি এই সিম্বলটা আমি ড্র করি, বা বইয়ের শুরুতে যদি ড্র করি, বা যে পরীক্ষার খাতায় আমরা যখন পরীক্ষাটা দিচ্ছি তার আগে অদৃশ্যভাবে আঁকতে হবে না, অদৃশ্য শুধু চোখ দিয়ে যদি সিম্বলটা ড্র করতে পারি, কারণ আমার কাছে যারা আসেন তাদের হাতের মধ্যে দিয়ে, দুটো হাতের 5টা আঙুলের মধ্যে দিয়ে ঊর্জা প্রবাহিত হয়, তাদের চোখ দিয়ে ঊর্জা প্রবাহিত হয়। সেই ঊর্জাটা দিয়ে যদি আমি সেই পরীক্ষার খাতায় এঁকে দিতে পারি, সেই ঊর্জাটা আমার বাড়ির চতুর্দিকে যদি আমি ড্র করে দিতে পারি, সিম্বলগুলো, সে শক্তিশালী সিম্বল, শক্তিশালী ঊর্জা, উচ্চ শক্তি সম্পন্ন ঊর্জাকে যদি আমরা আমার গৃহে চতুর্দিকে যদি ড্র করে দিতে পারি, তাহলে আমাদের গৃহে কোনো নেগেটিভ এনার্জি আসবে না। যে সন্তানের কথা বলছে, সন্তানকে যদি হিল করা যায় সিম্বল দিয়ে, বাবা মায়েদের বলবো তারা যদি শিখে নিয়ে যদি সেই সন্তানকে হিল করতে পারেন, অবাধ্য সন্তানও কিন্তু বাধ্য হতে বাধ্য। অমুক কৌশলটা জানতে হবে, শিখতে হবে। আজকে এই সিম্বলটার প্রয়োগ করলে আজকে ভারসাম্য তৈরি হয়, যে ভারসাম্য নেই অনেক স্টুডেন্টদের মধ্যে বা অনেক মানুষের মধ্যে, শুধু নট অনলি স্টুডেন্ট, অনেক মানুষের ভারসাম্য নেই তার জীবনে, যে ইমব্যালেন্স হয়ে রয়েছে, সে ব্যালেন্স আনতে কিন্তু এই সিম্বল অধিক কার্যকরী। সম্পর্ক সুদৃঢ় করতে কিন্তু অধিক কার্যকরী। মানসিক কোনো কষ্ট বা দীর্ঘদিন ধরে আমাকে একজন খুব কষ্ট দিয়ে গেছে, তার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না, তাহলে সেই কথাটা, সেই স্মৃতিটা, যে স্মৃতিটা আমাদেরকে পদে পদে পীড়া দেয়, পদে পদে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, সেই স্মৃতিটা কিন্তু মুছে দেওয়া সম্ভব। কারণ মুছবো কোথায় না, আমাদের ব্রেনে। 5টা পয়েন্ট আছে আমাদের ব্রেনে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এবং নাম্বার 5। এই 5টা পয়েন্ট আমাদের ব্রেনে রয়েছে। ঊর্জাটা কোথা থেকে প্রবাহিত হবে না, আমাদের হাতের মধ্যে দিয়ে, আমাদের হাতের মধ্যে দিয়ে ঊর্জাটা প্রবাহিত হবে। দুটো হাতের মধ্যে দিয়ে যদি একটু পিরামিড করে নিই, তাহলে ঊর্জাটা আমাদের হাতের মধ্যে দিয়ে প্রবাহিত হবে মাথারই 5টা পয়েন্টে। একজন বলছে আমি দীর্ঘদিন ঘুমাই না, তাহলে 5টা পয়েন্টের মধ্যে দিয়ে বিশেষ কিছু সিম্বল আছে। যদি আমি সিম্বলটাকে দুটো ভুরুর মাঝখানে, যেখানে আমাদের মনের জন্মভূমি, এখানে ড্র করতে পারি, তাহলে তার মানসিক যে আঘাত, যে কষ্ট, যে যন্ত্রণা নিরাময় হবে। আপনি কিছুতে অনুপ্রাণিত হতে পারছেন না, তাহলে এই সিম্বলটা আপনাকে অনুপ্রেরণা দেবে যে আপনি পারবেন, আপনার মধ্যে শক্তি আছে। এই যে ভেতর থেকে সুপ্ত বাসনা, সুপ্ত খিদে, বা আমাকে চ্যাম্পিয়ন হতে হবে, আমি পারবই, আমি হারার আগে হেরে বসবো না, যেটা হেরে বসে আছেন আপনি কিছু করার আগে, আপনাকে কিন্তু হারতে দেবে না, আপনার জয় লাভ হবেই। সে জয়লাভ পেতে গেলে এই সিম্বল ড্র করতে হবে। বেশ কিছু সিম্বল আছে, তার জন্য কি প্রয়োজন, অ্যাটিউনমেন্ট প্রয়োজন। কি অ্যাটিউনমেন্ট? দীক্ষা। কি দীক্ষা? সে যোগের সেই দীক্ষা। কি দীক্ষা? দেবদূতদের সেই দীক্ষা। কি দীক্ষা? তিব্বতী তন্ত্রের সেই দীক্ষা। কি দীক্ষা? দীক্ষা কি না, সিম্বল থেরাপির উপর দীক্ষা। বহু দীক্ষা দান পদ্ধতি আমি আমার যোগ শিবিরে শেখাই। আজকেও বহু মানুষ এসছেন, বহু দর্শন পেয়েছেন। তারা ভাবতে পারছেন না
যোগীজি আমি এটা দেখেছি সাক্ষাৎ। নিজের মধ্যে রাখো, সাধন না অর্থাৎ সধন রোজগার। তোমরা সধন রোজগার করেছো আজকে থেকে, যে ধন পার্থিব নয়, যে ধন অপার্থিব, যে ধন পরবর্তী জন্মে ক্যারি ফরওয়ার্ড হবে, যে ধন আপনাকে মুক্তির রাস্তায় নিয়ে যাবে, যে ধন আপনার সুপ্ত বাসনাটাকে বাস্তবে রূপান্তরিত করবে, যে ধন আপনার মধ্যে লুকিয়ে থাকা রোগকে ডিলিট করে দেবে, ভ্যানিশ করে দেবে। বহু ধনের কথা বলছি, অপার্থিব ধন রোজগার করতে গেলে এই বিদ্যেটাকে কিন্তু একদম নিজের করে নিতে হবে, তার মধ্যে ডুবে যেতে হবে। আমি বলছি না দিনের পর দিন থাকুন ডুবে, না ঘন্টার পর ঘন্টা ডুবে থাকুন, না পরে আসবেন। বলছে আমি তো আমিষ ছাড়া খেতে পারি না, নিরামিষ তো খেতে পারবো না। আমি বাবা 2-4 দিন তুমি খেতে পারবে না? বলছে সেটা হয়তো খুব কষ্ট হবে, তুমি তাই খেও। মানে এতদিন ধরে ব্যাড হ্যাবিট তার মধ্যে রয়েছে, বাজে সংস্কার, এক কথায় বললে তো আর যাবে না, ধীরে ধীরে সেটাও চলে যাবে। তাহলে এই সিম্বল কি বলছি না, মনের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে, নিজের যে আত্মসম্মান বৃদ্ধিতে সাহায্য করবে। এই যে টেনশন হচ্ছে বা মাথা যন্ত্রণা হচ্ছে, আমাদের পদে পদে আমরা বলছি মাথা যন্ত্রণা প্রায়ই লেগে থাকে, ঘাড়ে যন্ত্রণা, এর অন্যতম কারণ কিন্তু জল কম খাওয়া। আমরা যোগীরা দেখেছি জল যারা কম খায় তাদের অনেক দিকে তাদের ব্যালেন্স থাকে না শরীরে। পর্যাপ্ত জল খাওয়াটা অত্যন্ত প্রয়োজন। এ প্রসঙ্গে বলে রাখি, গ্যাস অম্বল অ্যাসিডিটিতে যারা ভুগছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা যখন জল পান করবেন অবশ্যই বসে পান করুন প্রথম। দ্বিতীয়, কোনো গ্লাসে চুমুক দিয়ে জল খান, চুমুক দিয়ে, কারণ এয়ার যেন ভেতরে তার আগে প্রবেশ করতে না পারে। তৃতীয়, আপনি সেই জলটাকে চার্জ করে খান। কি চার্জ করব? নিচে একটা হাত রাখুন, তার মধ্যে সিম্বলটা ড্র করুন, বাঁ হাতে ডান হাতে, ওপরে এবং নিচে আপনি জলটাকে চার্জ করুন এই সিম্বলটা ড্র করে, তারপর জলটা আপনি সেবন করুন। আপনার গ্যাস অম্বল অ্যাসিডিটি হবে না। আরেকটি প্রসঙ্গে বলি, যাদের তীব্রভাবে এই অ্যাসিডিটি বা গ্যাস অম্বল আছে তাদের পার্টিকুলার সিম্বল আছে আমার কাছে, আমি তাদেরকে দিই। আমি বলি লিভারে বা পেটে তোমরা 11 বার ড্র করবে, ওটা ইনস্ট্যান্ট ভ্যানিশ হয়ে যাবে। যেটা সত্য সাই বাবা প্রথম ক্যাথলিনকে করেছিলেন, বা এরকম অনেক উদাহরণ আছে সাই বাবা। মেয়েটা এই ধারা মাথা থেকে তার পিঠটা হাতটা বুলিয়ে দিলেন, সিম্বলটা মনে মনে ড্র করলেন এবং তার রোগটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে রোগ ভ্যানিশ হওয়া সম্ভব। গ্যাস অ্যাসিডিটি, রাহু কেতু জনিত সমস্যা ওই সিম্বলটার মধ্যে লুকিয়ে রয়েছে। ভাবুন কত পাওয়ারফুল সিম্বল। আমি পরবর্তী এপিসোড নিশ্চয়ই বলবো। আমার চ্যানেলটিকে অবশ্যই ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সাবস্ক্রাইব করে নিন। এবং আপনার এই বিদ্যেগুলোর কথা শুধু আপনি নন, আপনার কিছু পরিচিত মানুষদেরকে আমার ভিডিওটা সেন্ড করুন, শেয়ার করুন, তারাও জানতে পারবে। তাদেরও মঙ্গল হলে পরোক্ষভাবে পরমপিতা পরমেশ্বর আপনারাকেও মঙ্গল করবেন। তাহলে এই সিম্বল কি হচ্ছে না, অনিদ্রা দূর করছেন। অনিদ্রা, আমার দীর্ঘদিন আমার ঘুম ঠিকঠাক হয় না, আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই আজকে 20 বছর, কেউ বলছে 10 বছর, তাছাড়া আমার ঘুম হয় না। তাহলে অনিদ্রা দূর করতে সাহায্য করবে এই সিম্বলটা দেখিয়ে দিই। সিম্বলটা অনিদ্রা দূর করতে সাহায্য করবে। ভাবুন কত পাওয়ারফুল সিম্বল। তাহলে অনিদ্রা দূর করতে কিন্তু আমাদের একটি সিম্বল বা আমার কিছু সিম্বল আপনাদের আমি শিখিয়ে দিই, সেটা দূর হয়ে যাবে। যদি পরীক্ষার খাতায় অধ্যয়নকালে বা পরীক্ষার খাতায় বা মনোযোগের জন্য এই সিম্বলটা ড্র করেন, তাহলে অবশ্যই আমি দেখেছি 90% অ্যাভাব নাম্বার পাওয়া কিন্তু সম্ভব। আমি দেখেছি বহু ছাত্রছাত্রীরা আজকে বিদেশে পড়তে গেছে বা আজকে কেউ MBA করছে, ভারতবর্ষের বাইরেও বা নাসাতে রয়েছেন বৈজ্ঞানিকরাও। আমি তাদেরকে বলেছি এই বিদ্যা তোমরা ছাড়বে না। হাউ টু প্রোটেক্ট ইয়োরসেলফ, কি করে নিজেকে সুরক্ষা রাখবো, এই সিম্বল চতুর্দিকে ড্র করবে, নিজে সুরক্ষিত হবে।
তার প্রয়োগ বিধিটা তাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এবং প্র্যাকটিক্যালি প্রয়োগটা। তাহলে আমাকে জানতে হবে একটি ব্যস্ত বিভ্রান্ত চাপমুক্ত পরিবেশে মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে। বহু বড় বড় ব্যক্তিত্ব আছেন যারা উচ্চ পদে আসেন, তারা আমার সাথে বহু মানুষ আছেন যুক্ত। এই চাপ রয়েছে তাদের কাজের, এত প্রেশারের মধ্যে থেকেও চাপমুক্ত পরিবেশ, মাথা ঠান্ডা কি করে থাকবে, এই সিম্বল কিন্তু অধিক কার্যকরী। এছাড়া টু ব্রিং হারমোনি টু ডিফিকাল্ট রিলেশনশিপস ওয়্যার দে মে বি, কঠিন সম্পর্ক যেখানে তারা সাদৃশ্য আনতে পারে। কোথায় এই সিম্বল ড্র করা যেতে পারে? না পরিবারে, আপনার ফ্যামিলিতে, আপনার ওয়ার্ক বা কাজে বা কর্মসূত্রে যেখানে আছেন সেখানে, পেটস বা আপনার পোষা প্রাণী, পোষা যে গৃহপালিত পশু তাদের উপর অ্যাপ্লাই করতে পারেন। তাদের মধ্যে থেকে ডিস্টার্ব চলে যাবে। শুধু আপনার মঙ্গল নয়, আপনার দ্বারা যেন 500 লোক উপকৃত হয়। নিজেকে এমন উচ্চতা নিয়ে যেতে হবে। কি দাগ কাটলেন এই পৃথিবীতে এসে, কি নিয়ে যাবেন? সোনা দানা টাকা পয়সা, কোনো লকার নেই শ্মশান ঘাটে যে নিয়ে যাবেন, ক্যারি করবেন পরের জীবনে, কিছু নেই। তাহলে এমন কিছু দাগ কেটে যান। তাহলে নিজেকে দাগ কাটতে গেলে নিজেকে আগে সেই সমুদ্রে ডুব দিতে হবে, সে জ্ঞানের সাগরে। যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সে জ্ঞানের সাগর ভর্তি করে রেখেছেন। শুধু তুই ভুই করে একটু 24 ঘন্টার মধ্যে 1টি বা 2টি ঘন্টা সে সকালে বিছানার মধ্যে বসে হতে পারে, খাওয়া দাওয়া করে হতে পারে, বাসি মুখে হতে পারে। কারণ আত্মা তো স্বচ্ছ, বডিতে থাকা অবস্থাতেও আত্মা কিন্তু পরমাত্মার কথা শুনেই চলছে। আমরা সেটা কোনোদিন পরমাত্মার কথা শোনার চেষ্টা বা জানার বা একটু নিজেকে জানার চেষ্টাও আমরা করিনি। আজকে সিম্বল কিন্তু আপনাকে সে পথে এগিয়ে নিয়ে যাবে। ভিজুয়ালাইজ দ্য সিম্বল অন অর অ্যাবভ ইউর হেড অ্যান্ড লেট ইট ডাউন ইনটু ইউ। আপনার মাথার ওপর প্রতীকটি দর্শন করুন বা কল্পনা করুন, এটা আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে ঠিক মাথার উপরে। আমি এর উপরে প্রচুর বই লিখেছি, একটা একটা করে আমি ছাপাবো বইগুলো। কিছু অংশ আমি জাস্ট আমি আজকে তুলে ধরলাম। তাহলে ড্র অন ইউর হেড অ্যান্ড প্লেস ওভার দ্য এফেক্টেড এরিয়া। মাথার উপরে কল্পনা করুন এবং যে স্থানটায় আপনার কষ্ট, ধরুন লিভার ডিসঅর্ডার আছে বা হার্ট প্রবলেম বা মাইগ্রেন বা গলায় বা লাংস বা প্যানক্রিয়াস বা সুগার বা কিডনি, সেই এফেক্টেড এরিয়া, যে এরিয়াতে এফেক্টেড, সেই এফেক্টেড এরিয়াতে বিশেষভাবে কিন্তু এই সিম্বলটা ড্র করুন। হাতটা সেখানে নিয়ে গিয়ে, কারণ হাতের মধ্যে দিয়ে, আমার পামের মধ্যে দিয়ে সেই ঊর্জাটা প্রবাহিত হবে। সে এফেক্টেড এরিয়া কিন্তু নিরাময়, সে রোগটা কিন্তু নিরাময় হওয়া সম্ভব। বলছে ইফ ইউ আর রাইটিং আউট affirmation goals, draw the symbol on the paper before you begin to your intention. আপনি একটা গোল চিন্তা করুন, একটা গোল, যে গোলটা আমাকে করতেই হবে, আমার জীবনের একটা লক্ষ্য, একটা কাগজে লিখুন জীবনের লক্ষ্যটা। তার উপরে এই সিম্বলগুলো ড্র করুন। ড্র করে দুটো হাতে ফার্স্ট সিম্বল ড্র করুন। জীবনের স্বপ্নগুলো লিখুন একটা কাগজে, তাকে ভাঁজ করুন। সিম্বলটাকে নিচে এ হাতে বাঁ হাত ডানা দু হাতে সিম্বলটা ড্র করুন। ড্র করে সে মনের ইচ্ছে বা গোলটা, যে গোলটা আপনি চাইছেন আপনার জীবনে, তাকে পাওয়ার দিন, হিল করুন এন্টার। তাহলে আপনার হিল করলে আপনার যে গোলটা আপনি চাইছেন সে গোলটা কিন্তু অবশ্যই কিন্তু হবে। তাহলে লক্ষ্যটা লিখছেন, আপনি ভাবছেন, লক্ষ্যটা লিখলেন, আপনি ভাবলেন, আপনার উদ্দেশ্যটাকে বড় করে কাগজে প্রতীকটি আঁকলেন, যে প্রতীকটার কথা বলছি, তাকে হিল করলেন। যত কঠিন পরিস্থিতি থাক, পরিস্থিতি নিরাময় আনতে আপনার
এবং অন্যজনের ওপর ধরুন আপনি হিল করছেন, প্রত্যেকটি পরিষ্কার করুন। কঠিন সম্পর্ক আছে, কঠিন সম্পর্কটা কিন্তু আপনার কিন্তু নিরাময় হয়ে যাবে। আপনি অনিশ্চিত বোধ করছেন এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য কোনো কাজে একটা মনে হচ্ছে আমার অনিশ্চয়তা হবে না, মনে হচ্ছে হবে না, আজকে থেকে আর ভাববেন না, আমার হবেই, আমি পারবই, আমার এই কাজটা হয়ে গেছে। ইউ থিঙ্ক পজিটিভ। তাহলে যখন আমি যে পজিটিভ চিন্তন করব পার্টিকুলার কোনো গোলের উপর বা কোনো মানুষের উপর সম্পর্ক সুদৃঢ় করতে, বা আমার অফিসের বস আমাকে ব্যাকা চোখে দেখছে, পারলে আমাকে সাসপেন্ড করে, পারলে আমাকে শোকজ করে, বা আমার এই প্রজেক্টটা আটকে রয়েছে, আমার এই গোলটা কিছুতেই করতে পারছি না, দীর্ঘ এই প্যান্ডামিক সিচুয়েশনে 2 বছর 2.5 বছর ধরে আমার প্রজেক্টটা আটকে আছে, আমি কিছুতেই এটাকে বার করতে পারছি না, কিছুতেই আমার বিল্ডিংয়ে আমার সেই বুকিংটা হচ্ছে না সেই জায়গার উপর, আমি জায়গাটাকে কি করে কিছুতেই বিক্রি করতে পারছি না, আমার জমি, বা আমার জমি আছে আমার রিলেটিভরা এমন করে রেখেছে আমি কিছুতেই পাচ্ছি না। আমি বহু উদাহরণ আছে ব্যারাকপুরের, আমার একটি মা আছে, বয়স্কা মা, তার ফ্ল্যাট অন্য একজন দখল করে রয়েছে, 2টি ফ্ল্যাট। আমি বলছি মা আপনাকে কিছু করতে হবে না, আপনি বিদ্যের সাথে লেগে থাকুন, পরমপিতা পরমেশ্বর উনি দেখছেন, উনি ব্যবস্থা করে দেবেন। বাবা হবে তো? আমি বলছি শুধু পজিটিভ চিন্তা করুন, আমার হয়ে গেছে, ডান। এনার্জি এমন এমন পাঠান ইউনিভার্সে যেন আপনারা ডান হয়ে ফিরে আসেন। 2 মাস পর আমাকে বলছেন বাবা ওরা ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে চলে গেছে। কি করে আপনাকে বোঝাবো, যেটা আমার প্রায় 1 কোটি টাকা দেবে 2টো ফ্ল্যাট ছেড়ে দিয়ে চলে গেছে কলকাতার বুকে। আমি তাহলে বুঝুন, বলে কি করে বলে আমি বলে বোঝাতে পারবো না, এটা ভাবা যায় না। তাহলে না হওয়া কাজও কিন্তু হওয়া সম্ভব। এবং হিলটা করবেন কোথায়? হিলটা নিজেকে করুন, হিল করুন আপনার মেমোরিতে, হিল করুন আপনার হার্টে, হিল করুন আপনার আবেগ ইমোশনে, হিল করুন আপনার স্পিরিটে, হিল করুন আপনার সোলে, আত্মাকে। আমরা বহু যোগীরা আছেন, তারা চাঁদ সূর্যকে আমরা হিল করি। কারণ আপনি মনে ভাববেন না যে হিল করলে আমার থেকে 100% শক্তি চলে যায়, নয়, এটা ভুল ধারণা। আপনি 100 টাকা ব্যাংকে রেখেছেন, এটা অপার্থিব সম্পদ, পার্থিব নয়। এই অপার্থিব সম্পদে যদি হিল করেন, আপনার হিল করার জন্য 10% ব্লেসিং কিন্তু ইউনিভার্স আপনাকে কিন্তু ঘুরিয়ে দেবে। অর্থাৎ আপনার 100 আপনি চাঁদ সূর্য বা কোনো ভালো বস্তুতে আপনি হিল করলেন, নেক্সট নিজেকে হিল করলেন, 10% ব্লেসিং স্বরূপ আপনাকে কিন্তু গিফট করা হয়। এই গিফটিং গিফটিং গিফটিং, এই গিফট দেখা যায় না। এরকম অপরের মঙ্গল যখন করবেন, তাহলে হিলটা আমি 2nd ডিগ্রির পর আমি শেখাই, হিলটা আমি কি করে করব, একটা ডলের ওপর বা নিজের গায়ের ওপর বা একটা ছবির ওপর কি করে হিল করব। বা দূরে রয়েছেন একটা বাড়ি, সে বাড়িতে ভৌতিক পরিবেশ, আমি চন্দ্রনগরে আমার গৃহমন্দিরে বসে, আমি আরবে রয়েছেন, তার অফিস এন্টার নেগেটিভ এনার্জিতে ভর্তি, যে রুমে থাকে, প্রবাসী ভারতীয়রা বড় বিল্ডিং নিয়েছেন উনি, সেই রুমে উনি বলছেন তোমরা এখানে থাকো, তোমরা ভারতীয়, তোমরা এখানে থাকবে, এন্টার নেগেটিভ এনার্জিতে ভর্তি, তার ব্যবসাটা যেন বন্ধ হয়ে গেছে। আমি এখান থেকে বসে যখন হিল করেছি, বাবা 15 দিনের মধ্যে প্রচুর টাকার অর্ডার, আমার অর্ডার ছিল না, প্রচুর টাকার অর্ডার, অনেকে করছে, বহু মানুষ আজকে কাতারে, কুয়েতে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তাহলে হিল এখান থেকে করা সম্ভব। তাহলে আগে তো নিজেকে হিল করতে হবে, নিজেকে সেই উচ্চতা নিয়ে যেতে হবে, যে উচ্চতায় যখন আপনার আত্মাটা যাবে তখন তো আমি নিচে দেখতে পাবেন এই মানুষটা হিল করব, তাই এভাবে হিলটা করব। তার পদ্ধতি আছে, আমি আমার দীক্ষাতে আমি কিন্তু দিয়ে দিই, শিখিয়ে দিই। সেই সিম্বলটা ভিজুয়ালাইজ করতে হবে কোথায় না, আপনার দুটো ভুঁড়ির মাঝখানে।
যখন আমি দুটো গুরুর মাঝখানে যখন আমি ড্র করব, তখন আমার মধ্যে থাকে ইমোশনাল কোনো ডিস্টার্ব আছে, কোনো আবেগে ডিস্টার্ব, কোনো মেন্টালি কোনো আমার ডিস্টার্ব আছে, আমার কিন্তু চলে যাবে। এই যে বান তুকতাক করছে এই বিষয়ে বলি, সময় থাকলে বলবো। এই বান তুকতাক বিষয় বলি। আজকে যদি বাড়ি চতুর্দিকে ড্র করা যায়, আজকে যদি বালিশের মধ্যে কিছু সিম্বল আছে পার্টিকুলার, আমি কিন্তু তাদেরকে আমি নিজে ড্র করে দিই। যদি বালিশে ঢুকিয়ে দেওয়া যায়, বা বেড আছে বেডের তলায় রেখে দেওয়া যায়, অবশ্যই বলবো কোনো নেগেটিভ শক্তির ক্ষমতা নেই সে গৃহে প্রবেশ করা, যত বড় শক্তি হোক, বা যাকে করেছে সেখান থেকে কিন্তু ডিলিট হওয়া সম্ভব। আমি দেখেছি বাজে কাজ করেছে, নেশার দ্রব্য প্রচুর খেয়েছে আত্মহত্যা করার জন্য। তখন আমি বস্তু ছিলাই বললাম যে ওনার বিছানার তলায় রেখে দিয়ে আসুন। বলছে ডাক্তারবাবুরা পাম্প করতে পারছে না, হার্ট ব্লক হয়ে যাবে। বাচ্চা মেয়ে কারোর সাথে ভালোবাসায় লিপ্ত হয়ে গিয়ে এরকম কাজটি করেছে, কোনো চিন্তা নেই, তাকে আমি হিল করছি, সে সুস্থ হয়ে যাবে। বলছে বেশিক্ষণ থাকবে না, বলছে না থাকবে, কোনো চিন্তা নেই, ওনার রয়েছে না, আমি দেখতে পাচ্ছি, কোনো চিন্তা নেই। সারা রাত মেয়েটি সারা রাত বমি করেছে এবং সে সুস্থ হয়ে 4 দিনের মাথায় বাড়ি চলে গেছে। এবং তার মাথার মধ্যে যেটা রয়েছে যে সুপ্ত জায়গাটায় আমি আত্মহত্যা করবো, এই যে নেগেটিভ একটা থট তার মধ্যে কিন্তু গাঢ় হয়ে সেট হয়ে আছে, সেখানে কিন্তু ডিলিট করা সম্ভব। সেই কারণে আমি বলি যে পরিবারের একজন এই বিদ্যাটা যদি শিখে নিয়ে, তারা যদি হিল করার পদ্ধতিটা শিখে নিয়ে হিল করতে পারে, তাহলে এই যে প্রবণতা, আজকে এই আত্মহত্যা করলে 30 থেকে 50 বছর তাদের সহজে মুক্তি হয় না। আমি এপিসোড করেছি, আপনারা যোগী সুশান্ত সার্চ করে ইউটিউবে দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রয়োজনে একটু সাবস্ক্রাইব করে নেবেন, বহু অজানা তথ্য আমি জানাতে পারবো। তাহলে এই সিম্বলটা যদি ড্র করা যায়, মাথার এই 5টা পয়েন্টে 1 2 3 4 5, এবং তার গলায় হার্ট চক্র এবং মণিপুর চক্র, যেখানে স্বয়ং অর্জুনের বাস, যেখানে স্বয়ং কাশী শিব বাবার বাস, আমাদের মণিপুর চক্র, যেখানে মা বগলার বাস, মা বগলা ওখানে থাকেন। এখানে বসে আছেন রাধা কৃষ্ণ। তাহলে প্রত্যেকটা চক্র, আমাদের মধ্যে দেবদেবী রয়েছেন, কালী, তারা, দুর্গা, সরস্বতী, সরস্বতী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, মাতঙ্গী, কমলা, মা কামাখ্যা। তাহলে যত গ্রহ নক্ষত্র তারা রয়েছে আমাদের মধ্যে, শুক্র, বৃহস্পতি, মঙ্গল, বুধ, এই যে বুদ্ধি, বৃহস্পতি, মেধা, শনি, অর্থ, একদম রিডার্ডির তলায়। তাহলে এই চক্রগুলো যখন আমি ব্যালেন্স করব এই সিম্বলগুলো দিয়ে, তখন আমার অর্থের জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। বা ব্লক, কোটি কোটি টাকা, একজন বলছেন আমার ব্লক, তাকে দেখেছি, আমি বলে দিয়েছি, কোনো চিন্তা করবেন না, বিদ্যের সাথে লেগে থাকুন। কিন্তু আপনার পাপের ফল, আপনি কয়েক কোটি টাকা যদি কাউকে দেন, কেউ কাটবে না। আপনি যে কর্মটা করেছেন ব্যাড কর্মা, সে ব্যাড কর্মটা আপনার কাছে ঘুরে এসছে। তাহলে আপনার সদর্থক চিন্তাটা আপনাকে করতে হবে যোগীজির অনুষ্ঠান দেখার পর, যে আমার সদর্থক চিন্তা যদি করি, বা ভালো চিন্তা, কোনো খারাপ চিন্তা, কোনো কুচিন্তা, কুবাক্য বলা আজকে থেকে আর বলবো না, আমার হবেই, আমি পারবই। কেউ এলে তাকে বরঞ্চ ইনসিস্ট করুন বা তাকে উৎসাহিত করুন, তোমার হবে, তোমার হবেই, তুমি অনুষ্ঠানটা দেখো, যোগী সুশান্ত অনুষ্ঠানটা দেখো, তোমার হবেই। এই যখনই আপনি বলবেন, ইউনিভার্সে কিন্তু পরোক্ষভাবে আপনার উপকার করবে, আপনারও অনেক আটকে থাকা কাজও হয়ে যাবে। তাহলে হিল করা পদ্ধতিগুলো তাহলে কি, নিজেকে, নিজের মেমোরিতে, নিজের হার্টে, নিজের যে ফিনান্সটা আটকে রয়েছে, সেই ফিনান্সিয়াল সেক্টরে আমি যদি হিল করি, যদি পাওয়ার সেন্ডিং করি, ঊর্জা পাঠাই, তাহলে সে আটকে থাকা কাজটা আমার হয়ে যাবে। যে বিদ্যাটা সম্পূর্ণ যুগের, গীতার 18টি অধ্যায়ের মধ্যে যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বারংবার একই কথা বলে গেছেন। পরমপিতার আশীর্বাদে আমার খুব পাওয়ারফুল আমার গুরুজিরা। আমার গুরুর গুরু হচ্ছে বরফানি বাবা, 231 বছর বয়সে, লাস্ট ইয়ার
23শে ডিসেম্বর উনি দেহ রেখেছেন এবং জ্ঞানগঞ্জে গেছেন। সাধনা করতে করতে তার দেহ কঙ্কালসার হয়ে গেছিল, বরফ দিয়ে তার দেহটা করে দিয়েছিলেন মহামুনি বাবাজি মহারাজ। তাহলে এমন কি বিদ্যে শেখা খুব জরুরি। প্রয়োজনে ফোন করুন, 10টা থেকে 2টোর মধ্যে আমি নিশ্চয়ই গাইড করব। খুব ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।